গুড মর্নিং সবাইকে। সুতোপাঁচ ব্লগে সবাইকেই স্বাগত। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। যাই হোক, আমি অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, একটু শরীর অসুস্থর জন্য তো অনেক দিন ব্লগ দিতে পারিনি। তো এখন এই যে দেখো, স্নান টান করে চলে এসেছি। তো রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি, আর কমপ্লিট করে এই যে স্নান করে চলে এসেছি এখন। তো স্নান করে এসেছি একটু মন্দিরে যাব বলে। মন্দিরে বলতে যেহেতু এখনও রটন্টি মায়ের, কালী মায়ের পুজো, আর তাই জন্যে আমাদের এখানে মানে ওখানে প্যান্ডেল করে ভালো করে অনুষ্ঠান হয় আর কি। আর অনুষ্ঠান হয় বলে ওই জন্য ওই মণ্ডপেই যাব একটু পুজো দিতে। তো তারপরে দেখো, এই যে বের করে নিয়েছি। আর কুচুমার জন্য এই জামাটা বের করে নিয়েছি। আর আমি এই যে শাড়িটা, এই শাড়িটা এই যে শাড়িটা তো এই শাড়িটা পরে যাব বলে বের করেছি। আর তার সাথে দেখো এই ব্লাউজটা, হাতটা দেখো। যাই হোক, এই ব্লাউজটা পরে যাব বলে বের করেছি। আর তার সঙ্গে ম্যাচিং করা কিছু জুয়েলারি যেগুলো পরতে হবে সেগুলো তো পরবই। আর দেখো, এই যে আমার রান্না বান্না শেষ। কি করেছি দাঁড়াও, তোমাদেরকে দেখিয়ে আনছি। তো কি করেছি রান্না বান্না। তো এইখানে রান্নাগুলো ঢাকিয়ে রেখেছি। এই যে দেখো, এগুলো আজকে এঁঠো নয় কিছু, আজকে শনিবার যেহেতু নিরামিষ, তাই জন্যে কোনো কিছুই আর এঁঠো করিনি। এই যে বরবটি আলু ভাজা, চাটনি, এই যে পাঁপড় আলুর তরকারি, আর এই যে ডাল, দেখতে পাচ্ছ এগুলো হয়ে গেছে। আর আমি যেহেতু মন্দিরে যাব তাই জন্যে আর কিছু খাওয়া দাওয়া করিনি। একটু এই যে ছাতু শরবত এই যে করেছিলাম, এখন স্নান করে এসেছি, ছাতু শরবতটা এখন খেয়ে নিই। তো চলো এখন রেডি হয়ে নিই। তো রেডি হয়ে নিতে তো যথেষ্ট সময় লাগবে, ওখানে মন্দিরেও পুজোর টাইম পেরিয়ে যাচ্ছে। যেহেতু দাঁড়াও, লাইটটা বন্ধ করে দিই। প্রায় 12টা মতো হয়ে গেছে, যেতেও একটু সময় লাগবে। বাড়িতে করবে না, কোথায় করবে? প্রত্যেক দিন বলে আমাকে সাইকেল দিতে, আমি আমার চলে যাবো সাইকেল। বাবা ভয়ে সাইকেল সাইকেল কেন কথা হয়তো তিন লোক মন্দিরও ঠিক গাড়ির দেখা নেই, সেই গাড়ি এক লাখ কত পয়সা নেওয়ার সঙ্গে সব ঠিক হয়েছে। এখন দেখো, ওই যে আমরা বেরিয়ে পড়েছি, দিয়ে চলে এসেছি। তো আসার সময় রাস্তায় ওখানে মানে যেটা পুজো দিব প্রসাদটা কিনে নিয়েছিলাম, তারপরে মন্দিরে চলে এসেছি। তো প্রথমেই কাকিমণির ঘরে বেরিয়ে এসেই আমি কাকিমণির ঘরে ঢুকেছিলাম। একা আসবো না, কাকিমণি আরও সঙ্গে আসবো, এই জন্যে কাকিমণির ঘরে ঢুকে সবাই একসাথে বেরিয়ে এসেছিলাম। যাই হোক, শেষমেশ এসে দাঁড়িয়েছিলাম। প্রথমেই একটা অঞ্জলি চলছিল সবার, তো তারপরে অন্নভোগটা লাগিয়ে হবে ঠাকুরের কাছে, তো তারপরে আমাদের অঞ্জলি, ওই জন্য একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর যেহেতু তখন দুপুর 1:30 মতো বেজে গেছিলো, ওই জন্যে ওখানকার লোকেরা বললো যে আগে অন্নভোগটা মানে নৈবেদ্য হয়ে যাক, তারপরে মানে আমরা অঞ্জলিটা দেব। যেহেতু মানে 1:30 বেজে গেছে, ঠাকুর তখনও খাননি, ওই জন্যে। তো যাই হোক, তারপরে শেষমেশ যে পুজো টুজো দিয়ে মানে পুজো দিব বলে লাইনে দাঁড়িয়ে আছি।
তো অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় ক্লান্তই হয়ে গেছি। তো ওখানে একটা বিট ছিল, কুচুমা বসবে বললো, তো ওকে ওইখানে কাকিমণি নিয়ে বসালেন আর আমরাও ওইখানে দাঁড়িয়েছিলাম। ওখানে পৌঁছানোর পর এতটা ভিড়ের মাথায় পড়ে যাব মানে বুঝতে পারিনি, আর ওই জন্য একটু দেরিও হয়ে গেল। এদিকে সকাল থেকে খাওয়া দাওয়াও নেই, মানে উপোস করে আছে অঞ্জলি দিব বলে, আর কুচুমাও তেমন কিছু খায়নি, অনেকটা বেলা গড়িয়ে আছে, এই জন্য চোখ মুখগুলো একদমই সবার শুকিয়ে গেছিলো। আর যাই হোক, মোটামুটিভাবে শেষমেশ ঠাকুরকে পুজো টুজো দিয়ে ঘরে ফিরতে পেরেছিলাম। তো মন্দির থেকে চলে এসছি, মানে তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসছে, আর অনেকটাই দেরি হয়ে গেছিলো, ওই জন্যে মানে আর হেঁটে হেঁটে আসিনি। তো তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে চলে এসছে, যেহেতু কুচুমা খাওয়ার খেয়েছিল না, গেছিলো, তো বেলা গড়ে যাচ্ছে, ওই জন্য তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসেছিলো। যাই হোক, তো এসে কুচুমা আর আমি খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইও খেয়েছিল না, এসে সঙ্গে খেলো, তো আমরা সবাই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এই যে আমি একটু এখন এসে এখানে বসেছি, আর ওরা এখন ঘুমোচ্ছে মানে তোমাদের দাদাভাই ঘুমিয়ে গেছে, আর কুচুমা এখনো ঘুমোয়নি। তো মানে ও কম্বলটা ঢাকিয়ে জাস্ট এমনি শুয়ে আছে। তা আমি যদি এখন ঘরের মধ্যে যাই দরজা খুলে যে দেখাবো, তাহলে ও কিন্তু উঠে পড়বে আর ঘুমোবে না। ওই জন্য এখন আর যাবো না। তো এখন ভাবছি একটু ছাদে যাব, বসবো, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর ঘুমানোর সময় নেই, ওই জন্য একটু ছাদে যাব, বসবো ভাবছি। যাই হোক, আমি ছাদে যাই। ঠান্ডার দিনে তো ওই জন্য দরজাটা চাপিয়ে দিই, আর দরজাটা চাপিয়ে দিলে একদমই অন্ধকার হয়ে যায়। লাইট এখন প্রয়োজন নেই, ওই জন্য লাইট আরও জ্বালছি না। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, এখানে সিঁড়িতে উঠছি, তো সিঁড়িটা তো একদমই অন্ধকার, সিঁড়িতে আলো তেমন একটা ইয়ে হয় না। তারপরে আবার ওই ওপরটাতে গেলে ওপরটাতে একটু আলো আসে। ওপরটাতে এলে এখানে আলো আসে। আর এখানে যে আমার তো ফেভারিট, এখানে যে দোলনা পড়েছে, এই দোলনাটাতে বেশি, এই যে এখানে একটা দোলনা আর এখানে একটা দোলনা, এই যে দুটো দোলনা, এই যে দুটো দোলনাতে বসে পড়লাম। তো একটু ছাদে বসবো ভেবেছি, ছাদে বসে তারপরে নিচে যাব। আর কুচুমাও ততক্ষণে ঘুমিয়ে পড়ুক, দেখাই যাক না একা ঘুমায় কি না। কোনোদিন তো ঘুমায় না, সবসময় ওই জোর করে চাপড়ে করে ওকে ঘুম করাতে হয়। তো আজকে ভেবেছি আর চাপড়ে করে ঘুম করাবো না, ও নিজের থেকে একা একাই যদি ঘুমোয় তো ঘুমোক। যাই হোক, আমিও একটু রেস্ট নিই, তোমরাও একটু রেস্ট নাও। বিকেল হয়ে গেছে, কুচুমা একটু মানে ঘুরতে যাবে বলে ডাকাডাকি করছে তার বাবাকে, তো উঠে পড়েছে, দিয়ে দুজন বেরিয়ে পড়েছে, এই যে ঘুরতে যাবে বলে দুজন বেরিয়ে পড়েছে। তো আমাকে এই যে দেখো বেরিয়ে যাচ্ছে দুজন বিকেলবেলা একটু বড় মাঠ থেকে।